আমি মানে ওকে। আরে আমতা আমতা না করে সোজা সাপটা বল, কি হয়েছে? তারপর একে একে সব খুলে বলল রবিন। রাহুলের বাবা তখনই সিদ্ধান্ত নিল সেই ডাইনিকে বধ করতে যাবে। রবিন চল, কোথায় সেই ডাইনি? কাউকে লাগবে না, আমি ওই ডাইনিকে দেখে নিব আজ। চলো কাকু, আমি নিয়ে যাচ্ছি। কাকু, ওই যে গুহা, ওটার ভিতরে থাকে সে কুৎসিত ডাইনি। ঠিক আছে, আমি একটু পর গুহার চারপাশে আগুন লাগিয়ে দিচ্ছি, ডাইনিটা ঠিকই ভয়ে বের হয়ে পালাবে। ঠিক আছে, তুমি এদিকে সামলাও আর আমি রাহুলকে দেখছি। এরপর রাহুলের বাবা গুহার চারপাশে আগুন লাগিয়ে দিল। আগুন লাগাতেই ডাইনি চারদিকে দৌড়াদৌড়ি শুরু করে দিল। কার এত বড় সাহস আমার গুহায় আগুন লাগাই? আমার আর এখানে থাকা যাবে না, যা কিছু আছে সব নিয়ে পালিয়ে যায়। ডাইনিটা সবকিছু নিয়ে গুহা থেকে দৌড়ে বের হয়ে পালালো। আর তখনই রবিন ভিতরে গিয়ে রাহুলকে মুক্ত করে দিল। রবিন আর রাহুল দুজনে সেই গুহা থেকে দ্রুত বের হয়ে গেল। কিছুক্ষণ পর রবিন, তুই ঠিক আছিস তো? রাহুল, আমাকে ক্ষমা করে দে। আমি আসলে ওই মুহূর্তে কি করব বুঝতে পারছিলাম না। আরে বাদ দে, যা হবার হয়েছে, এবার সবাই বাড়ি যাই, চল। তুই জীবিত অবস্থায় ফিরে এসেছিস, আমি তো ভাবছিলাম তোকে আর দেখতেই পাবো না। আমায় ক্ষমা করে দাও বাবা, আমি তোমাকে না বলে আর কোথাও যাব না। এবার সবাই চলো, না হলে ডাইনিটা আবার এখানে এসে প্রতিশোধ নিতে পারে। হ্যাঁ হ্যাঁ, সবাই ঘরে চল। সবাই সেখান থেকে চলে যায় আর নিরাপদে যে যার মতো বাড়ি ফিরে যায়। আমি এর প্রতিশোধ অন্য গ্রামে যেই নিব, কেউ আমাকে আটকাতে পারবে না। হা 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 হা।